শারীরিক সম্পর্ক সংক্রান্ত ইন্দোনেশিয়ার সাজানো ভিডিও সত্য হিসেবে ভাইরাল হলো বাংলাদেশ ও ভারতে। গত কয়েকদিন ধরে শারীরিক সম্পর্ক করার সময় আটকে গিয়ে ইন্দোনেশিয়ান নারীর মৃত্যু ঘটেছে শীর্ষক দাবি সম্বলিত একাধিক ভিডিও নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশেই উক্ত দাবিতে ভিডিওগুলি প্রচারিত হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে শুধু ফেসবুকে ভিডিওগুলি দেখেছে কয়েক কোটি মানুষ। সাইয়দ মাহমুদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘটনাটি সম্ভবত ইন্দোনেশিয়াতে ঘটেছে। ছেলেমেয়ে সহবাস করতে গিয়ে একে অপরে আর বের হতে পারেননি। একই ঘটনায় ভিন্ন ফ্রেমে ধারণকৃত আরো দুটি ভিডিও এখনো পর্যন্ত দেখা গিয়েছে, যথাক্রমে 2,10,30,00,000 বার দেখা হয়েছে। ইউটিউবে পরকীয়া করতে গিয়ে গোপনাঙ্গ আটকে গেছে শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে ভিডিও প্রচার হয়েছে। তবে বাস্তবে কি এমন কোনো ঘটনা ঘটেছে, নাকি ভুয়ো ভিডিওতেই বোকা বানাচ্ছে কোটি কোটি মানুষ? অনুসন্ধান করছে রিমোট স্ক্যানার টিম। রিমোট স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় শারীরিক সম্পর্ক করার সময় আটকে গিয়ে নারী পুরুষের মৃত্যুর দাবিতে ভাইরাল ভিডিওগুলো বাস্তব কোনো ঘটনা নয়, বরং একটি অভিনয়ের মাধ্যমে তৈরি একটি কাল্পনিক ঘটনার ভিডিও। উক্ত ইউটিউব চ্যানেল ছাড়াও তারা বিভিন্ন একাধিক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ভিডিওগুলি পোস্ট করেছে। তার মধ্যে রয়েছে বস পিএসএস ইউটিউব চ্যানেল, গিভস মামিজ ক্যারিপাস নামের ফেসবুক পেজ সহ অন্যান্য। অনুসন্ধানের এ পর্যায়ে টিম পিএসএস এর গিভস মামজ কারিগো নামের ইউটিউব চ্যানেলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডিসক্লেইমার দেখতে পাওয়া যায়। ভিডিওগুলির ডেসক্রিপশনে তারা ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক হিসেবে উল্লেখ করেছেন। ইন্দোনেশিয়ার এই ভিডিওটি গোটা ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে এবং গোটা ওয়ার্ল্ডে ভাইরাল হয়েছে। এই ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি ছেলে এবং একটি মেয়ে অসামাজিক অর্থাৎ জিনা করা অবস্থায় তারা একে অপরের সাথে তাদের শরীরটা লেগে গিয়েছে, এরা ছুটতে পারছে না। অনেকে বলছে যে এটা অভিশাপ এবং সত্য ঘটনা, অনেকে বলছে না এটা একটা মিথ্যা ঘটনা, এটা একটা বানোয়াট ঘটনা। তো এটাই জানার জন্য কৌতূহলবশত আমার ইন্দোনেশিয়ান এক ফ্রেন্ডের কাছে আমি ফোন দিলাম যে দোস্ত, ইন্দোনেশিয়া যেহেতু ঘটনাটা ঘটেছে এই বিষয়টা আসলে কতটুকু সত্য। তো সে আমাকে বলেছে ইন্দোনেশিয়া একটা মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও তাদের সেখানকার মানুষ প্রচুর পরিমাণে পরকিয়া করে এবং এই পরকিয়া যাতে করে সমাজ থেকে চলে যায়, এই পরকিয়া যাতে সমাজ থেকে দূর হয়, এই জন্য তারা একটি শর্ট ফিল্ম তৈরি করেছে যেখানে তারা মূল মেসেজ দিতে চেয়েছিল যে আপনি যদি পরকিয়া করেন, খারাপ কাজ করেন, তো এই খারাপ কাজ করা অবস্থায় আপনি যদি মানুষের সামনে একটা প্রকাশ পেয়ে যায় তাহলে আপনি লাঞ্ছিত হবেন এবং আপনার সম্মানটুকু আর থাকলো না। এই মেসেজগুলি বোঝানোর জন্য ইন্দোনেশিয়ান মানুষেরা এই শর্ট ফিল্মটা করেছে। এটা মূলত একটা অভিনয় ছিল, এটা কোনো সত্য ঘটনা ছিল না। এইটা জানার কৌতূহল আমার সবচেয়ে বেশি লেগেছে এই কারণে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতদের জন্য দোয়া করেছিলেন কয়েকটি দোয়া। তার মধ্যে একটা দোয়া ছিল আমার উম্মতরা যখন গুনাহ করবে, গুনাহ করার সাথে সাথে যেন আল্লাহ পাক তাদেরকে আযাব না দেয়। আপনি দেখেন অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতেরা গুনাহ করেছে। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি, লূত আলাইহিস সালামের উম্মতেরা যখন লাতাতুনাল ফাহিশা, এরা যখন ফাহিশা কাজের